হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের সাথে আবার উপস্থিত হয়ে গেলাম। আজকে যেই সেগমেন্টে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও উপস্থাপন করব, সেটা হচ্ছে গাড়ি সাসপেনশন সিস্টেম। তো আমরা একটি গাড়ি সাসপেনশনে কাজ করতেছি। তো সেই গাড়িটা সাসপেনশন কাজ করার জন্য যেই সমস্ত মালামালগুলো লাগবে এবং সাসপেনশনে কী কী মালামাল থাকে, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যেই গাড়িটি সাসপেনশনে কাজ করতেছি সেটা হচ্ছে একটি এক্সকোলা গাড়ি। তো এটা হচ্ছে গাড়িটা। তো গাড়িটা আমরা সম্পূর্ণ সকল মালামালগুলো খুলে ফেলেছি অলরেডি। তো সাসপেনশন সিস্টেম দেখতে পাচ্ছেন, আমাদের চাকাগুলো অলরেডি খোলা, সামনে এবং পিছনে সম্পূর্ণ সব কিছুই আমরা খুলে ফেলেছি। মানে সম্পূর্ণ সাসপেনশন সিস্টেমের কাজটা আমরা করতেছি এই গাড়িটাতে। দেখুন সম্পূর্ণটাই খোলা। তো প্রথমত আপনাদেরকে যেটা আমি বলতে চাচ্ছি, যেটা সাসপেনশন সিস্টেমটা আসলে কি। সাসপেনশন সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে গাড়িতে বসে থাকলে ঝাঁকুনির হাত থেকে যিনি যাত্রী থাকবেন তাকে সেভ করা এবং গাড়িতে যাতে ঝাঁকুনি অনুভূতি না হয়, তো সেই জন্য হচ্ছে সাসপেনশন সিস্টেমটা ব্যবহার করা হয়। তো এর আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে এই গাড়িতে আমরা সাসপেনশন সিস্টেম চেঞ্জ করার সাথে সাথে আমরা আরও কিছু জিনিস চেঞ্জ করব, তবে আমরা সিবি জয়েন্ট চেঞ্জ করব না। এটা হচ্ছে সিবি জয়েন্ট, এই অংশটা আমরা চেঞ্জ করব না। এই সিবি জয়েন্ট বাদে আমরা সাসপেনশন সিস্টেমটার কাজটা করব, যেহেতু সিবি জয়েন্টটা ভালো আছে এই জন্য আমরা সিবি জয়েন্ট কাজ করব না। তো এগুলো দেখতে পাচ্ছেন আমার সাসপেনশন সিস্টেমের মালামাল আংশিকভাবে এখানে আছে। আর কিছু মালামালগুলো হচ্ছে আমরা অলরেডি লেদে পাঠিয়েছি, লেদে কাজ করার জন্য। তো এর মধ্যে আছে হচ্ছে স্টিয়ারিং বক্স, আছে স্প্রিং, আছে হচ্ছে আপনার রিয়ার বার। তো এর মধ্যে আমরা কিছু কিছু জিনিস চেঞ্জ করব, সেগুলো আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই বার বুশগুলো চেঞ্জ করি, বার বুশগুলো ছিঁড়ে গিয়েছে, এটা আমরা চেঞ্জ করব, বার বুশগুলো চেঞ্জ করে দিব। আর হচ্ছে স্টিয়ারিং বক্সটা রিপেয়ার করে দিব। স্টিয়ারিং বক্সটা এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি, তো স্টিয়ারিং বক্সটা আমরা রিপেয়ার করে দিব। এবং র্যাকেট, এই অংশটাকে বলা হলো টাইরোডেন, আর এই অংশটাকে বলা হচ্ছে র্যাকেট। এই র্যাকেট, টাইরোডেন এগুলো আমরা রিপেয়ার করে দিব। যেহেতু এটা এখন পর্যন্ত তেমন একটা নষ্ট হয়নি, সেজন্য এই অংশটা রিপেয়ার করে দিব। আর যেই সমস্ত যন্ত্রাংশগুলো আমরা চেঞ্জ করবো এই গাড়িগুলো, সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। নতুন মালামালগুলো সম্বন্ধে একটু আইডিয়া দিব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো যন্ত্রাংশ আছে। এই যন্ত্রাংশ দিকগুলো আমরা এই সাসপেনশন সিস্টেমে ইনস্টল করব এই গাড়িতে। তো এই নতুন মালামালগুলো আমরা সংগ্রহ করেছি, এই নতুন যন্ত্রাংশগুলো দিয়ে আমরা সাসপেনশনের কাজটা করব। তো সাসপেনশনের সাথে আমরা ব্রেকের কাজটাও করে দিব। তো ব্রেকটা হচ্ছে এই গাড়ির ব্রেক প্যাড, ব্রেক শু ক্ষয় হয়ে গিয়েছে, সেজন্য আমরা ব্রেক প্যাড, ব্রেক শু চেঞ্জ করে দিব। এগুলো হচ্ছে ব্রেক প্যাড, আর এটা হচ্ছে ব্রেক শু। তো নর্মালি আমাদের এই গাড়িটা অনেক বেশি রান করে, এই জন্য আমরা জেনুইনটা লাগাবো না, এটা আমরা একটু তুলনামূলক কম দামি যে ব্রেক প্যাড আছে সেগুলো লাগাবো। তো যাতে আমরা মোটামুটি 4-5 মাস 6 মাস পরপরই আমরা ব্রেক প্যাড, ব্রেক শু চেঞ্জ করে ফেলি। এই জন্য এই একটু কম রেঞ্জের, কম বাজেটের মধ্যে আমরা কাজটা করার জন্য এই একটু এমকে কোম্পানির ব্রেক প্যাড, ব্রেক শু লাগাবো। তারপরে আমরা যেটা চেঞ্জ করবো সেটা হচ্ছে লিং রড। সাসপেনশন সিস্টেমের একটি ভাইটাল পার্ট, সেটা হচ্ছে লিং রড। এটা হচ্ছে আরবিআই কোম্পানির একটি লিং রড, থাইল্যান্ডের। তো এই লিং রডটা চেঞ্জ করবো। এই লিং রডটার কারণে সাসপেনশনে নয়েজ করতেছিল, তো যার কারণে আমরা এই লিং রডটা চেঞ্জ করব। তার পাশে আছে হচ্ছে হাবসের বিয়ারিং, দ্যাট মিনস হচ্ছে ইঞ্জিন হুইল হাব, ফ্রন্ট হুইল হাবের মধ্যে হচ্ছে বিয়ারিং থাকে। তো বিয়ারিংটা থেকে শব্দ করতেছিল, এই জন্য আমরা দুইটা বিয়ারিংই চেঞ্জ করে দিব। দুইটাই এনএসকে জাপানি বিয়ারিং আমরা লাগাই দিব। তো জাপানির মধ্যে অনেক ব্যাপার আছে। তো এখানে আপনারা যারা কিনবেন অবশ্যই হাজি, এখানে দেখুন এটা হচ্ছে ইম্পোর্ট করছে হচ্ছে হাজি কোম্পানি। এরা হচ্ছে ডিলার বাংলাদেশে, এদের কাছ থেকে নিয়ে সবাই বিক্রি করে। তা এই লোগোগুলো আপনারা দেখে কিনবেন। দেন এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বারবুশ, পিছনে যে আপনার হচ্ছে সাসপেনশনটা থাকে সোয়েবার, তো এই বারের দুইটা বুশ থাকে বড়, এই বার বুশগুলো আমরা চেঞ্জ করে দিব। তো এখন পর্যন্ত বুশটা চেঞ্জ করা হয় নাই। তো এটা হচ্ছে আমরা আরবিআই কোম্পানি লাগাবো। আরবিআই একটি থাইল্যান্ডের কোম্পানি। তো দুইটা বুশ এখানে আছে, দেখতে পাচ্ছেন, দুইটা বুশ লাগাবো। আর দেন আছে হচ্ছে হ্যাঙ্গার বুশ।
এই গাড়িতে 4টা হ্যাঙ্গার বুশ থাকে, 4টা হ্যাঙ্গার বুশ থাকে, 4টা হ্যাঙ্গার বুশ আমরা চেঞ্জ করে দিব। তার পাশাপাশি থাকবে হচ্ছে ডি বুশ, ডি আকৃতির যে বুশ, এই বুশগুলো চেঞ্জ করে দেবো। এটাও ডি বুশ, এই ডি বুশটা চেঞ্জ করে দিব। দেন লাগবে হচ্ছে শক অবজারভারের ডাস্ট কভার, মানে পিছনে যে শক অবজারভার থাকে সেই শক অবজারভারের ডাস্ট কভার, এই ডাস্ট কভার আমরা চেঞ্জ করে দিব। এটা একটু কম দামি ডাস্ট কভার। তো যেহেতু গাড়িটা অনেক বেশি চলে, শুরুতেই আমরা বলেছি সেক্ষেত্রে অনেক হাই এক্সপেন্সিভ স্পেয়ার পার্টস আমরা ব্যবহার করবো না। তুলনামূলক মার্কেটে যেগুলো একটু কম রেটে পাওয়া যায়, যেগুলো কম রেটের মাল ব্যবহার করলেও খুব একটা প্রবলেম হবে না, সেগুলো আমরা লাগাই দিচ্ছি। আর লাগবে হচ্ছে শক অবজারভার মাউন্টিং। শক অবজারভার মাউন্টিংটা হচ্ছে শক অবজারভারের উপরে বসে। এই শক অবজারভার মাউন্টিংটা আমরা চেঞ্জ করে দিব। দেখুন, দুই পাশে দুইটা শক অবজারভার, সামনের দুইটার উপরে এই মাউন্টিংটা লাগে। তো এটাও আমরা আরবিআই কোম্পানি লাগাইতেছি। তো বাংলাদেশে এই আরবিআই কোম্পানিটা খুব জনপ্রিয় এবং মোটামুটি ভালো সার্ভিস দিয়ে থাকে। তো এইটা আমরা লাগাই দিব। তো আশা করি মোটামুটি এই সাসপেনশনের আইটেমগুলো আমরা লাগাইলে মোটামুটি আমাদের গাড়িতে সাসপেনশনের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আপনারা চাইলে মধ্যে যে মালামালগুলো দেখলেন সেই মালামালগুলো আপনারা বাজার থেকে ক্রয় করে আপনার গাড়িতে ইউজ করতে পারেন। তো তুলনামূলকভাবে মার্কেট প্রাইসের তুলনায় বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি এই সমস্ত মালামালগুলোতে সাসপেনশনের কাজ করলে মোটামুটি বছরখানিক একটা সাসপেনশন সিস্টেমের প্রবলেম হয় না। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ যাবত আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। তো সাসপেনশন রিলেটেড কোনো পরামর্শ হয়ে থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, বা আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাতে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি হচ্ছে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আর আমাদের পেজে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত দিবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আরও তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম।